আমার একটা লং টাইমে রিলেশন ছিল ৪ বছরের। ছেলেটা প্রবাসী। প্রথম দিকে পড়াশোনা নিয়ে ভাবতাম, রিলেশন করার ইচ্ছে ছিল না। ইন্টার শেষ করার পর আমাকে ফোন কিনে দেয়। তো ফেসবুক আইডি খোলার পর একজন প্রবাসীর সাথে পরিচয় হয়। সে মালয়েশিয়া প্রবাসী। আমার ইচ্ছে ছিল বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করব, কোনো রিলেশনশিপে যাব না। আর আমার পরিবার প্রবাসী ছেলে পছন্দ করতো না, আমারও প্রবাসী ছেলে পছন্দ না। তারপরও মালয়েশিয়া প্রবাসী মোটেই পছন্দ ছিল না। তো যাই হোক, তার সাথে কথা হতো, সে মেসেজ করতো, খোঁজ নিত, কেমন আছি, বাসার সবাই কেমন আছে, হ্যান ত্যান, এই তো আর কি। আমার খুব বিরক্ত লাগতো, কথাই বলতাম না, যা বলতাম তেরা কথা বলতাম। পরিচয়টা ফেসবুকে হলো, তার বাড়ি আমার বাড়ির পাশেই, সে তো দেশে আসে। সেই সময় আমি অ্যাডমিশন করার জন্য শহরে কোচিং করতে গেলাম। একদিন ছুটি থাকায় বাড়িতে আসি, তারপর শহরে যাওয়ার পথে তাকে দেখি। প্রথম দেখাতেই আমার মন ভালো লাগা কাজ করে। সেই থেকে আমি তার সাথে অনেক কথা বলতাম, ভিডিও, অডিও, মেসেজ, সব কিছুর মাধ্যমেই। কিছুদিন পর সে আমার প্রবাসে চলে যায়, তাও কথা হতো। তারপর থাকতাম, রুমমেটরা বয়ফ্রেন্ডদের সাথে কথা বলতো, তাদের দেখা দেখিতে আমিও তার সাথে কথা বলে সময় পার করতাম। এভাবেই আমার অ্যাডমিশন শেষ হয়ে যায়, আমি নার্সিংয়ে চান্স পাই। তারপর নার্সিংয়ে কলেজে ভর্তি হয়ে যাই। এর মধ্যে আমার সাথে সব কিছু শেয়ার করতাম, এর মধ্যে তার সাথে সব কিছু শেয়ার করতাম, মানে সারাদিন কি করছি, কি হয়েছে, সব কিছুই। তারপর একদিন আমি নিজ থেকেই তাকে বলি, আপনাকে আমার ভালো লাগে, রিলেশনশিপ করবেন আমার সাথে? সে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। সে বলতো, আপনি শিক্ষিত, আমি অশিক্ষিত, আমি আপনার যোগ্য না, রাজি হতো না। তারপর আমি হোস্টেলে চলে যাই। হোস্টেলে যাওয়ার পর একদিন বান্ধবীদের সাথে মজা করেই তাকে প্রপোজ করে ফেললাম। সেও অ্যাকসেপ্ট করে নিল। তারপর সে আমাকে আপনি থেকে তুমি করা বলা শুরু করলো। তাকে ছাড়া আর কোনো ছেলের সাথে আমি কথা বলতাম না। পরে আমাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে জানালো। তার পরিবারের সবাই রাজি, সবার সাথে আমার কথা হতো, বাট আমার পরিবার রাজি ছিল না। এভাবেই 7 মাস চলে যায়। আমার পরিবার আমার বিয়ের কথা বলতো, আমি বলতাম আমি একজনকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। পরে আমার পরিবার আমার খরচ দেওয়া বন্ধ করে দেয়। তাকে জানালাম, সে 4 মাস আমাকে খরচ দিল। তারপর সে দেশে আসলো। 24 সালের জুলাইতে তার সাথে দেখা হলো। বললাম বিয়ে করব। সে বলল 2 বছর পর। তারপর আমি বললাম এখনই বিয়ে করতে চাই। সে বলল বাড়িতে বলি নেই, বলে দেখি তারা কি বলে, তারপর তোমাকে জানাবো। আমার বাড়িতে ঘর করা হয়নি, তোমাকে রাখবো কোথায়? আমি বললাম আমি তো থাকবো মেসে। এবারে বিয়ে করে যান, আমিও পড়াশোনা করি, তারপর আপনার ঘর বাড়ি করেন। সে বলল ভেবে দেখি। তারপর বাড়িতে এসে সে আমার ফোন দেয় না, মেসেজ দেয় না। আর জুলাইতে আন্দোলন হওয়ার জন্য নেট অফ ছিল, নাম্বারও ফোন দিলে ধরতো না। এখন আমি পাগল হয়ে গেছিলাম, ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না, ঘুম হতো না। পরের ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। আমার মা সেটা দেখে বলে ওর কাছে ফোন দে, আমি কথা বলি। পরে ফোন নিয়ে আম্মুর কাছে দিছি, আম্মু সবটা জিজ্ঞেস করেছে। সে বলছে বাড়িতে ঘর বাড়ি করে তারপর 2 বছর পর বিয়ে করবে। আম্মু বলছে তুমি বাড়িতে এসেছো, এখন বলছো বিয়ে করবা না, ঘর নাই, পরে ঘর করবা। ও তো থাকবে মেসে, ওর পড়াশোনা শেষ হোক, তুমি ঘর বাড়ি সেরে নাও, এখন তোমার বাড়িতে নিয়ে যাও, এখন বিয়ে পড়িয়ে রাখো। তখন সে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইনি, সে আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, অনেক অভিযোগ। পরে আম্মুর আমাকে রাগ করে বলে তোর এত টাকা পয়সা করে পড়াশোনা করিয়ে অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিব, তার জন্য তুই এত পাগল? আর সে কি বলে, অনেক রাগ করে কথা বলে আমাকে। তারপরও আমি ওরে ফোন দিতাম, ধরতো না। আমাকে অনেক কষ্ট হতো, কান্না করতাম। পরে 1 মাস পর সে আবার প্রবাসে চলে যায়। তখন আমার কথা হতো, কিন্তু আগের মতো আমাকে ভালোবাসতো না, অবহেলা করতো। তারপর আমি ওর সাথে কথা বলা অফ করে দিলাম। 2-3 মাস মতো কথা বলতাম না, ইচ্ছে করতো না, কিন্তু ও অবহেলা করতো বলে বলতাম না। তারপরও সে আমাকে একদিন মেসেজ দেয়। পরের অংশ অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবা। মেয়েদের কোথাও শান্তি নেই, মানুষ চিনতে ভুল করেছি। এক আপু ইনবক্সে পাঠিয়েছে, নাম না বলা ইচ্ছুক, সে বলতে বারণ করেছে তাই বললাম না। তো আমাকে বলেছিল শেয়ার করার জন্য, তাই আমি একটু শেয়ার করেছি। অবশ্যই তোমরা জানাবা আসলে প্রেম ভালোবাসা করে বিয়ে করাটা ঠিক নাকি পরিবারের সিদ্ধান্তে বিয়ে করাটা ঠিক। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, অবশ্যই উত্তরটা দিয়ে যাবা। আর ও ভিডিওটা বা গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাইবা।